হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমরা এই যে আছি, ছেলেকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। তো হচ্ছে ওর জ্বর এসছে, বমি হচ্ছে, খেতে পাচ্ছে না কিছু। তো এখন বাজে হচ্ছে ওই 10টা 44 মতো, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো হচ্ছে আমরা এখন ডাক্তারের কাছে যাব, রেডি হয়ে গেছি। চল, জুতো পরবা? জুতো তাহলে কোলে কোলেই চল। জুতো পরে ব্যথা লাগবে। হাঁটতে হবে না তো? হ্যাঁ, হাঁটতে হবে না, টোটোতে উঠবো না। এখন দেখো এই যে ছেলেকে জুতোটা পরিয়ে দিচ্ছি। ও বলছিল যে জুতো পরবো না, কিন্তু দিদি বলল যে পরিয়ে নিয়ে চল। তো আমিও পরিয়ে নিয়েই যাচ্ছি। তো ও নামতেও হবে না, ওর সেরকম একটা কোলে নিয়েই যাব। এখান থেকে তো টোটোতে যাব। আর এই দিকে বস্তার ওপরে দেখো একটা প্রজাপতি না কি বেশ বসে আছে, এখনই আমি খেয়াল করলাম। আর এই যে দেখো হয়েও গেছে, ও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। তো এবার যাওয়া যাক। এই যে দেখো রাস্তা, এখন টোটোর জন্য ওয়েট করছি। আর দিদি হচ্ছে গেল টোটো গাড়ি ডাকতে গেল, ওই পাশের বাড়ি টোটো আছে, তো ডাকতে গেল ওই দাদাকে। আর এই যে দেখো শরীর খারাপ, এত দাঁড়াতে পারছে না উঠে, সকালে কিছু খায়নি, কিছু না। আর সারা রাত এত জ্বর ছিল, ওষুধ খাইয়েছি কমছে না। সারা রাত জলপট্টি দিয়েছি মাথায়, গা হাত পা বারবার করে মুছিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে তো সকালবেলা কিছু খেতে পারলো না। আর আমি ঘুমিয়েছিলাম হচ্ছে 4টের সময়, কিছু খেতে পাচ্ছে না, কিছু না। তো চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, কি বলে ডাক্তার। এই যে বারবার দেখো জল খাচ্ছে, আর কিছুই না। আবার খাবা জল? তো যে বাড়িতে টোটো ডাকতে গেছিলো সে বাড়িতে টোটো পায়নি। তো টোটো ছিল কিন্তু উনি কাজ করছিল বলে যেতে পারেনি আমাদের সাথে। তো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম একটা টোটো যাচ্ছে। তো ওই কি বলো তো, রোদের তাপ এখন কোনো টোটো যেতেই চায় না জানো। তারপর একটা অনেক কষ্ট করে পেয়েছি টোটো। তো এখন এই যে গেছিলাম। তো তারপর দেখো বাড়ি এসেছি, এসে তারপর ওকে ওষুধ টষুধ খাইয়ে গা মুছিয়ে দিয়েছি, মাথা ধুয়ে দিয়েছি। মা করেছে এগুলো। তো মা ভাতও খাইয়ে দিয়েছে, অল্প 2 গাল না 3 গাল বেশ খেয়েছে, কিন্তু খাওয়াতে তো হবে। জোর করে ডাক্তার বলল যে হচ্ছে গা হাত পা মুছিয়ে দিতে। তো আমরা সেটাই করেছি। এই যে আসার সময় দই খাবে বলছিল, দই নিয়ে এসেছিলাম, বাট দইটাকে কি বলো তো ঠান্ডা অবস্থায় দিইনি, একটু গরম হয়েছে তারপর দিয়েছি। এই যে দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে দুপুরে। তো হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বাটা চিংড়ি মাছ, পেঁয়াজ টিয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা। আর এদিকে হয়েছে উচ্ছে আলু, আর হচ্ছে মাছ আছে এর মধ্যে, ছোট ছোট তেলাপিয়া মাছ, ওইটা দিয়ে তরকারি। আর এটা হচ্ছে আমের টক। তো সকালেই রান্না করে নিয়েছে মা একেবারে। আর আমি হচ্ছে কি বলতো ইয়ে করে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব বলে তাড়াহুড়ো করে খেয়ে তারপরে গেছিলাম। আর এখন বেজে গেছে হচ্ছে 2:30 বাজে। তো এখন আমি এই যে খেতে বসেছি, খুব খিদে পেয়েছে। কালকে রাতে ঘুমও হয়নি, কালকে রাতে হচ্ছে ছেলেকে নিয়ে জল পড়তে দিচ্ছিলাম মাথায়। তো এখন দেখো এই যে বিকেলবেলাতে আমি হচ্ছে এই জায়গাটায় বসে বসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। আর হচ্ছে পেছন থেকে দেখছি না এই জায়গাটা থেকে আওয়াজ আসছে। তো আমি ভাবছিলাম কিসের আওয়াজ, তো গিয়ে দেখি যে সাপ। তো তারপর ডেকেছি সবাইকে, দেখো এসছে, আমি আবার দৌড়ে পালালাম এইদিকে। দেখো এখন আর সাপটাকে দেখা যাচ্ছে না। তো এর নিচেই হয়তো থাকে, এই বাথরুমের নিচে হয়তো ফাঁকা আছে, ওখানেই থাকে হয়তো। আর এই যে দেখো পড়তে এসেছিলো ওরা, সবাই দৌড়ে চলে এসছে যে হচ্ছে সাপ বলে চেঁচিয়েছি, তো দেখা যাচ্ছে না, তো ওরা চলে গেল। এখন না জল খাও। তো আবারে দেখো বমি টমি করেছে। আমি হচ্ছে নাইটি চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করেছি, মানে স্নান করেই নিয়েছি, আমার গায়ে বমি করে দিয়েছিল। তারপর ওই যে বোন হচ্ছে হাত পা মুছিয়ে দিচ্ছে, তো মুখটাও মুছিয়ে দিল, একটু জল খেলো। তারপর এই যে আবার ওকে ওষুধ খাওয়াতে হবে। তো খাবার খাইয়েছি, এখন হচ্ছে একটু ওষুধ খাওয়াবো। তো এর মধ্যে ও ঘুমিয়েও পড়েছিল, তো উঠে আবার কান্না করছিল। আমরা যখন ওই সাপের ওইখানে ছিলাম, তো দৌড়ে এসে তারপরে ওকে
কোলে নিয়ে এই যে বাইরে বসেছি, আর ওরা কিন্তু পড়তে বসেছে, ও এখন পড়তে বসতে পারেনি, তো শরীরটা খারাপ বলে। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। আবার এটা কালকের দিনের ভিডিও, তো এটা পরের দিন, ওইটা বৃহস্পতিবার হলে এটা শুক্রবার। তো ডাব খাবে বলে এই যে দেখো বলছে ডাব না খেলে আমার জ্বর কমবে না, এই কারণে হচ্ছে ডাব পারো তো কে পারবে। তো এই যে দিদি দেখো গিয়ে লগা নিয়ে এসছে পাশের বাড়ি থেকে, কত বড়, এই লগাটা দিয়েই এখন আমরা দুজনা মিলে ডাব নারকেল যা আছে সব পেরে নেব। এই যে একটা গাছ আমাদের, আরও গাছ ছিল, ওইদিকে একটা গাছ আছে, বাট ওটা অনেক উঁচু মানে লম্বা, গাছটা পারা যাবে না ডাব, তো সে কারণে এই গাছটা থেকেই পেরে নেব। ওই দেখো একটা এই সাইডে দেখা যাচ্ছে, ওটা নারকেল হয়ে গেছিল। মেশিনের দড়ি, ওইটাই। দারুণ বড়, সর করে দাঁড়িয়েছে। তো এদিকে দেখো লগাটা এত বড়, এটা একটা বাঁশ, লগা বললে ভুল হবে, এটা একটা বাঁশটা নিয়ে এসছে। তো হচ্ছে একা পারছিল না বলে দেখো আমি গেছি, এখন হচ্ছে মানে দুজনার মধ্যে ঠোকাঠুকি লেগে গেছে, যে হচ্ছে ও বলছে তুই পারবি না, এই দেখো আমি বলেছি তোর বুদ্ধি আর আমার বুদ্ধি, তো সেজন্য দেখো রাগ করে চলে এসছে, এই পাশে ধরবে না ও বাঁশটা। তো হচ্ছে তারপর ওই দেখো হাততালি দিচ্ছে, আমার দেখে হাসি পাচ্ছে। তো তারপর দেখো এই যে আবার ধরতে গেছে, বললাম ধর, তারপর এই যে আমি ভুল করে বলে ফেলেছিলাম তোর বুদ্ধি আর আমার বুদ্ধি, তো সেই কারণে হচ্ছে ও হাততালি দিচ্ছিল, পারছিলাম না বলে। তো তারপর অবশেষে মানে অনেক চেষ্টার পর হয়েছে, দেখো অনেকটা নিয়ে গেছি উপরের দিকে। তো আজকে আমাদের ডাব পারতেই হবে, না হলে আমার ছেলের জ্বর নাকি কমবে না। আমার ছেলে বলছে যে জ্বর হয়েছে, আমার ডাব খেলে জ্বর কমে যাবে, বাট এদিকে ডাববালা আসেও না, আর আমাদের বাজারে সেরকম যাওয়াও হয় না। আর এই যে নিজেদেরই পারতে হবে, গাছ আছে। আগে না ছোটোবেলাতে আমরা এরকম যখন যেটা আমাদের মনে পড়তো তখন সেটাই করতাম, এই যে এরকম ডাব পারতাম বা নারকেল পারতাম গাছ থেকে, তারপর সেটা নারকেল হরে মুড়ি মেখে খেতাম, এরকম কোনো দিন লুচি ভেজে খেতাম, এরকম করতাম। ওই দেখো একটা বলতে একটা ডাব পড়েও গেল, আর এই যে আমি খাচ্ছি দেখো, এটার মধ্যে কিন্তু লাস্টে জল নেই। একটা জেঠি এসেছিলো, জেঠিকে 1 গ্লাস দিয়েছিলাম, মানে ছোট্ট একটা কাঁচের গ্লাসের, ছোটো একটা কাচের গ্লাস আছে আমাদের বাড়িতে, তোমরা দেখতেই পাও অনেক ভিডিওতে, তো সেই গ্লাসের 1 গ্লাস দিয়েছিলাম, আর এই যে আমি খাচ্ছিলাম লাস্টে যেটুকু ছিল। তো পরে দিদিকে বলবো যে এটা কেটে দে। এই যে আমি কিন্তু সবার লাস্টে খেয়েছি, ওইদিকে আমার দিদি তারপরে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমি এই যে লাস্টে খেলাম, এরপর ঠাকুমাকে দেবো, আর আমার মা খায়নি, খাবে না বলছে। আর এই যে লাস্টে ওই ডাবটাকে দেখো কাটা হচ্ছে, শ্বাস হয়েছে নাকি ভেতরে, সে কারণে। আর ওইদিকে দেখো কতগুলো নারকেল ভিজিয়ে রাখা হয়েছে, নারকেল হোক যা হোক মানে ডাব হোক ভিজিয়ে রাখা হয়েছে। এই যে শ্বাস হয়েছে দেখো, অনেকটাই শ্বাস হয়েছে, তো আর কদিন থাকলে আর একটু মোটা শ্বাস হতো। এই দেখো ডাবের শ্বাস হয়েছে, খাবে এখন, কে খাবে? তুমি এই দেখো শরীর সুস্থ হয়ে গেছে, জ্বর কমে গেছে, আর এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4:30 বাজে। এই যে এখন মুখ থেকে কথা বেরিয়েছে, জ্বর কমেছে, যে জ্বর কমেছে, ভালো লাগছে এখন।